ট্রন্ডহেম থেকে ট্রমসো যাওয়ার ফ্লাইটে আমরা উঠলাম এবং দেখছি তখন রামধনুর মতো পুরো আলোর বিচ্ছুরণ হচ্ছে। সেটা খুব ভালো লাগলো দেখতে, ওটাও ধরে রাখলাম। সেদিন রাতে ট্রমসোতে পৌঁছে আমরা গেলাম একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে। কয়েকদিন আমরা তো বাঙালি, যাই হোক ভারতীয় খাওয়ার জন্য ওখানে গেলাম। আর ভোরবেলা উঠে দেখি এত অপূর্ব সুন্দর আকাশ আর পাখির পুরো দল উঠছে। আমরা হেঁটে হেঁটে একটা পার্কের কাছে গেলাম এবং পার্ক থেকে হেঁটে গেলাম পোর্টের কাছে। পোর্টে তখন জাহাজের আনাগোনা, আলিশানদের জাহাজও এখানে দেখতে পেলাম এবং সমুদ্র আর পথ চলতি এরকম সাজানো মূর্তি রয়েছে। তারপরে আমরা ভাবলাম আমরা আর্কটিক চার্চ দেখতে যাব। আর্কটিক চার্চ দেখার জন্য আমরা একটা ক্যাব বুক করে এই ব্রিজটা পেরিয়ে, এই ব্রিজটার তলা দিয়ে জাহাজ যাতে যেতে পারে সেই জন্য ব্রিজের আকার এইরকম, এই ব্রিজটা পেরিয়ে আমরা চলে এলাম আর্কটিক চার্চের কাছে। আর্কটিক চার্চের গড়নটা এত অপূর্ব, গঠনটা যে দেখে মনে হচ্ছে যেন মেঘের পাশেই চার্চটা, মানে একদম মেঘ ফুঁড়ে চার্চটা উঠে গেছে। একটা ত্রিভুজায়ের মতো আকৃতির একটা চার্চ এবং ভেতরটাও ঠিক এইরকম এরকম ত্রিকোণাকৃতিভাবে মানে গঠিত চার্চটা। আর তার মধ্যে কাঁচের টুকরো টুকরো করে বিভিন্ন কালার দিয়ে যীশুখ্রিস্টের মূর্তিটা গড়ে তোলা হয়েছে। সেটাও একটা অদ্ভুত একটা দেখতে, মানে অদ্ভুত রকমের। এর ঝাড়বাতি থেকে শুরু করে ভেতরটা পুরোটাই দেখার মতো এবং এখানেও অর্গান ছিল। তারপরে এখানটায় একটা সুন্দর জিনিস দেখলাম, ছোট্ট সুপ বার। এটা একদম ছোট্ট, একটুখানি একজন মানুষ কাজ করতে পারে। পোর্টের ধার থেকে এই ব্রিজটাকে দেখতে ভীষণ ভালো লাগছিল। পাহাড়, ব্রিজ আর চার্চ সবই দেখা যাচ্ছিল। তো আমরা হেঁটে হেঁটে চলে এলাম একটা সুভেনিয়ার শপে। সেখানে পোলার বিয়ার আর রেনডিয়ার এরকম স্টাফ করে রাখা আছে, আর এদের চামড়াও বিক্রি হচ্ছে এখানে। আর বিক্রি হচ্ছে লম্বা নাক বড় বড় সমস্ত পুতুলগুলো খুবই সুন্দর দেখতে। তো আমরাও ছোট ছোট কয়েকটা কিনলাম। এখানে একটা ম্যাজিক আইস বার আছে যেখানে 1 কাপ 1 পেগ পানীয় দেওয়া হয় এবং তারপরে সেখানে কিছুক্ষণ সময় কাটানো যায়। যদিও প্রবেশ মূল্য আছে, তবে জায়গাটা খুব সুন্দর। ভেতরে সমস্ত বরফের নানা রকম মূর্তি করা আছে। এখানে ইজিপশিয়ানও কিছু মূর্তি রয়েছে এবং অন্য নানা রকম মূর্তি, বরফের সিংহাসন, দাবার বোর্ড সব করা আছে এবং এখানে বেশ 1 পেগ পানীয় নিয়ে কিছুটা সময় সুন্দর কাটানো যায়। এই সমস্ত সময় কাটালাম আমরা এবং রাতে আমাদের নর্দার্ন লাইট দেখার কথা। সেই অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।